হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো হাতি ও তার বন্ধুরা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কুমির তার শিকার ধরার জন্য মাছের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু কোনোভাবেই সে মাছ আর ধরে উঠতে পারে না। আরে এইভাবে যদি আমি একটাও মাছ না ধরতে পারি তাহলে তো আমি না খেতে পেয়ে মরবো। যাই জঙ্গলের ভেতরে গিয়ে দেখি যদি কোনো প্রাণী শিকার করতে পারি। এই বলে কুমির হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে আরো গভীর জঙ্গলে চলে আসে। তারপরে সে হাঁপিয়ে গিয়ে বলতে থাকে, আরে এই জঙ্গলে তো একটা দুষ্টু বাঘও রয়েছে, সে আমাকে কি এই জঙ্গলে আর শিকার করতে দেবে? কি জানি, আজ মনে হয় সারাদিনে আমার খাওয়া জুটবে না। অন্যদিকে দুষ্টু বাঘ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ তার সাথে বকের দেখা হয়। কি রে বক, তুই এখানে? আজ সকালের খাবারটা তোকে দিয়েই তাহলে খাওয়া যাবে। না না রাজা মশাই, আমাকে খাবেন না, আমার বাসায় দুটো ছানা রয়েছে। ঠিক আছে, তাহলে তোকে খাবো না, তোর বন্ধু ছাগলকে এখানে পাঠিয়ে দে, তাকে খেয়েই আমি আমার পেট ভরাবো। এই কথা শুনে বক সেখান থেকে উঠতে উঠতে চলে যায়। এদিকে জঙ্গলে কুমিরের সঙ্গে ছাগলের দেখা হয়ে গেল। কুমির তাকে বলতে লাগলো, আরে এই ছাগল, আমি তোকে খাবো, তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। কি মজা, আমাকে খাবে? তুমি জলের প্রাণী হয়ে আমাকে কেন খাবে? আর এতই যদি তোমার সাহস, তুমি আমাকে ধরে দেখাও দেখি। আরে আমি জানি তুই ডাঙায় খুব জোরে দৌড়াতে পারিস। ঠিক আছে, তোকে যেদিন জলে পাবো সেদিনই খাবো। এই কথা বলেই ছাগল সেখান থেকে জোরে পালিয়ে যায়। পথে যেতে যেতে ছাগলের সাথে এবার তার বন্ধু বকের সঙ্গে দেখা হয়ে যায়। ছাগল তখন বককে বলে, আরে ভাই বক, দেখো না, আমার এই জঙ্গলে থাকাটাই মুশকিল হয়ে গেছে। একবার বাঘ বলে খাবো, একবার কুমির বলে খাবো। এই জঙ্গলে তো আর থাকতে ভালোই লাগে না। কি করে এই সমস্যা থেকে আমি বাঁচি বলো তো? ও এই ব্যাপার ছাগল, ঠিক আছে, তুমি কোনো কথাই চিন্তা করো না। আমার বন্ধু হাতিকে আমি সব কথা জানাচ্ছি, সেই তোমাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে। এই কথা বলে বক সেখান থেকে উঠতে উঠতে চলে গিয়ে তার হাতি বন্ধুর কাছে গিয়ে পৌঁছালো। আরে বক, কি ব্যাপার এখানে তুমি? তোমাকে তো খুবই চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ হাতি বন্ধু, আমার বন্ধু ছাগল খুবই বিপদে পড়েছে। কি হয়েছে তার? আরে দেখো না, সে যেখানেই যাচ্ছে বিপদ তার সঙ্গে সঙ্গেই চলছে। প্রথমে তাকে বাঘ খাবে বলে ঠিক করেছে, কিছু দূর আসার পরে আবার কুমির তাকে খাবে বলে ঠিক করেছে। সে তো জঙ্গলে থাকতেই পারছে না। তুমি তাকে কোনোভাবে সাহায্য করতে পারো? হ্যাঁ, আমি শুনেছি ওই জঙ্গলের দুষ্টু বাঘটা পশু পাখিদের ধরে ধরে খায়। দাঁড়াও, আমি ওর ব্যবস্থা করছি। কেন হাতি বন্ধু, তুমি ওই বাঘের উপরে এত রেগে আছো কেন? আরে ওই বাঘ আমার ছোট ছানাটার কান মুলে দিয়েছিল। চলো তার কাছে যাওয়া যাক। এরপর তারা সবাই মিলে বাঘের কাছে এসে হাজির হয়। হাতি তাকে বলে, আরে বাঘ, তুমি এখানে বসে আছো? শোনো, তুমি আমার কোনো বন্ধুর কোনো ক্ষতি করবে না, তাহলে কিন্তু তোমায় একেবারেই ছাড়বো না। এই কথা বলে হাতি বাঘকে তাড়া করতে থাকে, আর বাঘ প্রাণ ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর হাতি বকের কথা মতো ছাগলকে নদী পেরিয়ে উল্টো দিকে জঙ্গলে নিয়ে আসে। আরে ছাগল, তোমাকে আর কারুর জন্য কোনো ভয় পেতে হবে না। এই জঙ্গলে তুমি খুবই নিরাপদভাবে থাকতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ হাতি বন্ধু, আমার প্রাণ বাঁচানোর জন্য। আর আমরা এই জঙ্গলে খুব ভালোভাবে থাকবো। এরপর তারা সবাই মিলে একসাথে সেই জঙ্গলে ভালো থাকতে লাগলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বন্ধুর বিপদে সবসময় তার পাশে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।